বেনামাজি যখন মারা যায় তখন কবর পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করে যে এই মুদ্দার যেন আমার কাছে না আসে। আপনি কি জানেন আমার জীবনে আর কি হতে পারে? কি করলাম? কবর যদি আমাকে আমার মরণের পর যদি আমাকে না চায়, তাহলে কি করলাম সারা জীবন? শেষ ঠিকানা তো কবরস্থান। আর ওই কবরস্থান যদি বলে আল্লাহ এই মুদ্দার আমাদের না আসুক, কেন? কারণ সে বেনামাজি, তাকে যে শাস্তি দেওয়া হবে এটা আমি শুনতে পার, এটা আমি মাটি দেখতে পারবো না। কারণ কেন? কারণ সে যে বেনামাজি, তারে যে শাস্তি দেওয়া হবে আমি মাটি দেওয়া সহ্য করতে পারবো না। তাই যুবক ভাইরা, কবর জায়গাটা খুব ভয়ঙ্কর। কবর আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের ভিতর নাই কোনো আলো, কবরের ভিতর নাই কোনো বাতাস। আর কবর প্রত্যেকটা মানুষকেই বলে, হে আদম সন্তান, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকী থাকার ঘর। আমার ঘরে নাই আলো, আমার ঘরে নাই বাতাস। আমার ঘরে যদি আলো পেতে চাও তাহলে কোরআনকে বন্ধু বানিয়ে নিয়ে আসো। আমার ঘরে যদি বাতাস পেতে চাও তাহলে নেক আমল সাথে করে নিয়ে এসো। কারণ আমি দুনিয়ার কোনো রাজা বাদশারে চিনি না, দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর চিনি না। আমি চিনি শুধু একটা ন্যাক, কার ভিতরে কত ইমান আছে, কার ভিতরে কত আমল আছে, কার ভিতরে কত ন্যাক আছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।